সাম্বা ফেল করছে। এই এটা কে লাগাইছস? সুমির বাবা, একজন বাবারে চিনে। আপনি চাইলে আপনার ম্যাট্রিক পাস বাবা করায় দিতে পারবো। পেপারে নিউজ হইছে কালকে শ্রাবণীর রেজাল্ট। ইয়ামিনের মা, শ্রাবণী কোথায়? কালকে রেজাল্ট ওরে বইলা দিও। ওরে বইলা লাভ আছে? ওর কি কোনো শীত গরম আছে? মা আমার একটা টেনশন দিয়া রাখছে। রেজাল্ট ওর মনে হইতেছে যেন আমার রেজাল্ট দিবে। টেনশন আর টেনশন, কি যে হবে। সাম্বা ফেল করছে। এই এটা কে লাগাইছস? তোকে সান্ত্বনা দেওয়ার জন্য লেখছি এটা। তুই যদি এখনই মনে করস যে তুই ফেল করছস, তাহলে কালকে ফেল করার পর তোর মনে হবে যে আমি তো আগে থেকেই জানতাম এটা কোনো ব্যাপারই না। ও তুই তাহলে সিদ্ধান্ত নিয়েই পালাইছস যে আমি ফেল করুম? আরে ভাই যেদিকে যাবে বোন তো সেদিকেই যাবে। আমি এসএসসি 3 বার পরীক্ষা দিয়ে পাশ করেছি। আর একবার যদি ফেল করতাম তাহলে বোর্ড থেকে আমারে আবার 9-এ নামায় দিত। আমার কপাল ভালো আমি পাশ করছি। আমার কপাল ভালো আমি বাইচা গেছি। ও তুমি বাইচা গেছো না? তুমি চাও যে আমিও তোমার মতো হই। সাম্বা ফেল করছে, এটা তুইলা নিয়ে যা, না হলে কিন্তু আপারে ডাক দিলাম। পরে আপা কিন্তু তোকে ঝাড়ু দিয়ে পিটাবে। আরে আমি তো মনে করলাম তোর মানসিক শক্তি বাড়বে আর টেনশন একদম কমে যাবে। ভালো কা তো জমানাই নাহি রাহা। এই আমিন, ওইটা তুইলা ফেলো। সাম্বার রেজাল্ট নিয়ে সাম্বা এত চিন্তা করতেছে কেন? আমি আমার রেজাল্টের সময় আমি এত চিন্তা করি না, আরো আমার অনেক আনন্দ লাগে। কি রে, কি করস? তোর বাপে কইলো কালকে তোর রেজাল্ট। মা কালকে রেজাল্ট, আমার জন্য দোয়া কইরো। হরে মা, দোয়া লগে দাওয়াও লাগে। তুই পরীক্ষা দিছস, মনে হয় যেন আমার রেজাল্ট দিব। ঠিক কইরা বল তো শ্রাবণী পাশ করবি কিনা? মা তুমি কি আমার টেনশন দেওয়ার জন্য ফোন দিছো? তুমি ফোন রাখো তো, আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে না। ওই শোন শোন, আমি আর তোর বাবা অনেক টেনশনে আছি রে মা। গ্রামের মানুষ কি কইব, তোর দুলাভাইয়ের বাড়ির মানুষ কি কইব। তোমরা যা শুরু করছো, আমারে তোমরা পরীক্ষার ফেল করার আগেই ফেল করাইয়া দিবা। আচ্ছা একটা ব্যাপার বুঝতাছি না, তুমি কি আমার আসল মা, নাকি আমারে তোমরা পাশে গ্রামে বৈশাখী মেলা থেকে তুইলা আনছো? সত্যি কইরা বলো তো মা। আল্লাহ রে, তোর কি হয়েছে রে শ্রাবণী? তুই এমন কইরা কথা কসকে? তোর কি রেজাল্টের টেনশনে মাথা খারাপ হইয়া গেল নাকি? রাখো তো মা ফোনটা। বন্ধুরা, তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো তাহলে আমি তোমাদের সাথে থাকবো কিভাবে? বন্ধুরা, তোমরা সবাই আমাকে সাবস্ক্রাইব করো। আফা, আফা গো, পাড়া একটু উঠান। আপনার পায়ের তলাটা একটু ঝাড়ু দিয়া দেই। ধুর সাকা, পৃথিবীতে সবাই আসছে, আজকে আমারই জ্বালাবে। একটু শান্তি মতো থাকতেও দেয় না। আফা গো, চেতেন না চেতেন না, একটা কথা শুনবেন? সুমির বাবা, একজন বাবারে চিনে। আপনি চাইলে আপনার ম্যাট্রিক পাস বাবা করায় দিতে পারবো। বাবার নাম হইল আশার আলো বাবা। আশার আলো বাবা আপনার সব মনের আশা পূরণ কইরা দিতে পারবো। বুয়া, আপনাকে কিন্তু আর এই বাসায় ঢুকতে দিব না। আপনি যান আপনার আলো বাবার কাছে, আর আপনার মনের আশা পূরণ করেন। বুয়ার কথার কোনো মূল্য নাই এই বাংলাদেশে। আজকে যদি এই বুয়ার কাজ সৌদি আরবে যাইয়া করতে পারতাম, তাহলে আমার ঢাকা শহরে 5টা বাড়ি থাকতো। গরিব মানুষ। এদিকে আমার টেনশনে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আর আমার আপনজনরা আমার সাথে কি শুরু করছে এগুলা। আমার যে এত টেনশন, মনে হয় আমি আজকে মারাই যাব।
আমি একটা নাপা খাই। না না থুকু, আমি একটা ঘুমের ট্যাবলেট খাই। শ্রাবণী, ইয়ামিন, ফয়সাল, ভাত খেতে আয়। আমি ভাত খাবো না আপা। বারবার ডাকতে পারবো না আমি, কারো কাজের লোক না আমি। হায় হায়, আমি এখন কি করব? এত চিন্তা করো, যা হওয়ার তো তা হবেই। যদি ধর তুই ফেল করলি, ভাত খাইয়া শরীরে মন খারাপ করার জন্য শক্তি থাকতে হবে। তোমরা তো ধৈর্যই নিছো আমি ফেল করব, আর যদি ফেল করি তাহলে তোমাদের জন্যই ফেল করব। কেমন জানি নিঃশ্বাসটা ভারী হয়ে গেছে। হায় হায়, আমার জানি কি হইছে। ইয়ামিন, ইয়ামিন, আমাকে একটা গান শোনাও তো। কি গঙ্গায় কি গঙ্গায় কি গঙ্গায় হেই তাদ্দি নাতি নানা তানা নানা রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। তাদ্দি নাতি নানা তানা নানা রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। আচ্ছা ইয়ামিন, তুমি এবার যাও। বান্ধবী, আমার তো টেনশনে কিছু ভালো লাগতেছে না। তোর কি অবস্থা? কি ভালো লাগে না? এত টেনশন করার তো কিছু নাই। বাসা থেকে আমাকে বইলেই দিছে ফেল করলে বিয়া। আমি যদি ফেল করি তাহলে তুই একটা বিয়ের দাওয়াত পাবি, আর যদি আমি ফেল কইরাও ফালাই, এলাকার মানুষ দুইটা ভালো মন্দ খাইতে পারবো। টেনশন আর আমি যাদের থেকে দেখা লেখছি তারা টেনশন করব। আমার কোনো টেনশনই নাই। আমার ফেল করলেও কোনো লস নাই, আর পাস করলেও কোনো লাভ নাই। আর তুই যাদের থেকে দেখলি ওদের যদি ভুল হয়, আরে বোকা মাইয়া, আমি তো 5 জনের থেকে দেখা লিখছি। আমার স্কুলেও কিছু লেখা ছিল, সেগুলোও দেখা লিখছি। আর হাতের ভিতর থাক, পরে আর কি কমু, বুঝতেই তো পারতেছ। আমার পাশ করা আমার বাবাও ঠেকাইতে পারবো না, বুঝলি? বুঝছি, বিপদে পড়লে বন্ধুর পরিচয়, বুঝলি? আজকে আমি বিপদে পড়ছি, আর তোদের সবার ঈদের দিন হইছে। আমি তো আর তোর মতো নকল করতে পারি নাই। আমার ভরসা আমার তকদির আর আমার কপাল। ওই আমার সাথে একটু ভালো করে কথা বলবি, আমার একটু সান্ত্বনা দিবি। বন্ধু বান্ধবী কি বা কাজে লাগে বল? ভাই রে ভাই, আমার যে কি হবে। দেখ, আমি কিন্তু একটু চিল মাইন্ডে থাকতে চাই, আমারে প্যারা দিস না তো। শোন বান্ধবী, তোর একটা কথা কয়ে দিই। তোর এসএসসি রেজাল্টের দোহাই, তোর বাপ মার দোহাই, আমার একটু বাঁচবার দে। ধুর সাদা, তোদের সাথে কোনো কথাই বলবো না। তোরা আসলে আমার কোনো বিপদের বন্ধু না। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। হায় হায়, আরে না, এটা না। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি, ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো। কতগুলা গান গাইলাম, রাতটাও শেষ হইতেছে না। কি রে, তুই দেখি আবার ফোন দিলি, কি হয়েছে তোর? বান্ধবী, আমার মনে হয় আমি আর সকাল পর্যন্ত টিকবো না। আমার বুকটা কেমন জানি লাগতেছে। হায় হায় বান্ধবী, তুই এগুলা কি কইতেছস? দেখ, তুই মারা যাবি আমার ফোন দিয়া। আর আমার সাথে কথা বলার পর যদি তুই মারা যাস, তাহলে পুলিশ ফোন ট্র্যাকিং কইরা দেখবো তুই মারা যাওয়ার আগে আমার লগেই কথা কইতেছিলি। দেখ, তুই একটু আমার সাথে কথা বল। তুই তো আমার কষ্টটা একটু বুঝোস। তুই যদি আমার সাথে কথা বলস, তাহলে হয়তো আমি মরবো না, প্রমিস। দেখ, তুই যদি এমন করস তাহলে কিন্তু আমি তোর বইন্ডে ফোন দিমু।
আর না হলে 999 ফোন দিমু। তুই একটু ঘুমা, আর তুই অবশ্যই পাস করবি, চিন্তা করিস না। আর এমন করিস না, দেখ শ্রাবণী, আমি আর কিন্তু পারতাছি না। তুই আমারও একটু বাঁচতে দে, তুইও বাঁচ আর আমারও একটু বাঁচতে দে। দিলি তো পরীক্ষা শোকরা উঠায়া। আল্লাহ গো, কি হইব? বান্ধবী, তুই আমার আজকে একটু বাঁচা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো।